আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বীরভূমে অনুব্রত কাজল গোষ্ঠীর দ্বন্দ্বের মাঝে এবার উঠে এলো শ্লীলতাহানির অভিযোগ। জানা যায় রবিবার তৃণমূলের এক নেতা দলেরই এক মহিলাকে কাগজে সই করতে ডাকে এবং তার ওড়না দিয়ে তাকে টেনে ধরে এবং মারধরের অভিযোগ ওঠে। মহিলার দাবি তৃণমূলের বিরোধী গোষ্ঠীর নেতা এমনটা কাজ করেছে বলে জানা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখছি, অর্থাৎ একই গোষ্ঠী এবং সেই গোষ্ঠীর নেতা এমন অভিযোগ, এমন অশ্লীল ঘটনা ঘটায় বলে অভিযোগ করছে সেই মহিলা। এমনটা কিন্তু এই মুহূর্তে বড় খবর উঠে এসছে, অর্থাৎ বীরভূমে ফের একবার দেখা গেল অনুব্রত এবং কাজল গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং তাতেই উঠে এলো শ্লীলতাহানির অভিযোগ। সেই মহিলা পঞ্চায়েত সমিতির সদস্য, এমনটা জানা যাচ্ছে। তিনি সই করতে গিয়েছিলেন এবং তারপরেই তৃণমূলের আরেক কর্মী নেতা তাকে জড়িয়ে ধরে এবং তার ওড়না ধরে টানে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসছে। সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত দাস, তার থেকে জানতে চাইবো। জয়ন্ত, কিছুক্ষণ আগে যে বিষয়টি তোমার থেকে জানার চেষ্টা করেছিলাম, বীরভূমে এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যেখানে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে এবং তারই দলের কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ। সেক্ষেত্রে এই মুহূর্তে কি আপডেট রয়েছে জয়ন্ত? তুমি যেমনটা বললে, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি 2 নম্বর ব্লকের ঘটনা। সিউড়ি যে 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি যিনি রয়েছেন, তিনি তার অভিযোগ করছেন যে তাকে কিন্তু গতকালকে কিন্তু শ্লীলতাহানি করা হয়েছে। মূলত যেটা অভিযোগ, তাকে মারধর করা হয়েছে, তাকে টানাহিজড়া করেছে কারা? তৃণমূলী অপর গোষ্ঠীর লোকেজন। তিনি কালকে এক তৃণমূল নেতার বাড়িতে যাচ্ছিলেন, তাকে ফোন করে বলা হয়েছিল যে তার বাড়িতে এসে কিছু কাগজের সই সাবুত করে দিচ্ছে। যেহেতু তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি, সেই কারণে তিনি সেই নেতার বাড়িতে যাচ্ছিলেন সই করতে। ঠিক সই করে ফেরার সময় তাকে রাস্তায় কিছুজন আটকায় এবং তাকে কিন্তু হেনস্থা করে, এমনটাই তিনি অভিযোগ করছেন। কারণ যেটা দেখাচ্ছেন যে তারা তৃণমূলের অপর গোষ্ঠী, অর্থাৎ তারা অনুব্রত মণ্ডলের গোষ্ঠী, আর যেহেতু তিনি কাজল গোষ্ঠীর লোক, সেই কারণেই তাকে হেনস্থা করা হয়েছে, এমনটা অভিযোগ করছেন। কিন্তু অনুব্রত গোষ্ঠী যারা হেনস্থা করেছেন বলে অভিযোগ করছেন, যাদের বিরুদ্ধে তারা যেটা জানাচ্ছেন, তারা কোনো হেনস্থা করেননি। তিনি একজন তৃণমূল নেতা বাড়িতে দীর্ঘক্ষণ সন্দেহ অব্দি ছিলেন এবং সেখানে তিনি অস্বাভাবিক আচরণ কিছু করেছেন, তার জন্যই তাকে কিন্তু আটকানো হয়েছিল, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছে। এই নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে কিন্তু যখন হেনস্থা করা হয়, যেটা সভাপতি অভিযোগ করেছেন যে তার সঙ্গে যে তৃণমূল কর্মী ছিলেন তাকেও মারধর করা হয়েছে, তাকে কিন্তু সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে। গতকালকে কিন্তু তাকে ভর্তি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায়। এখন তিনি অনেকটাই কিন্তু স্থিতিশীল রয়েছেন। আরেকটি বিষয় জানতে চাইবো, পুরো ঘটনায় কি পুলিশি তদন্ত, যেমন মহিলা এফআইআর করেছে, তার অভিযোগপত্র দেখা যাচ্ছে, সেক্ষেত্রে পুলিশ ঘটনায় কি তদন্ত শুরু করেছে জয়ন্ত? একেবারে মহিলার এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে কিন্তু সিউড়ি থানায় এসে তিনি কিন্তু অভিযোগ দায়ের করেন এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সিউড়ি থানা পুলিশ ইতিমধ্যে গোটা বিষয়টির উপর তদন্ত শুরু করেছে। কিভাবে ঘটনাটি ঘটলো, কারা ঘটালো, গোটা বিষয়টি কিন্তু তদন্ত শুরু করেছে এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত কাউকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি বা কাউকে আটকও করা হয়নি। তারা বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে, এমনটাই কিন্তু সিউড়ি থানা তরফ থেকে কিন্তু খবর পাওয়া যাচ্ছে। নিবেদিতা। একেবারে জয়ন্ত, তুমি যেমনটা বলে পুলিশ তদন্ত শুরু করছে, সেক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বা তৃণমূলের পক্ষ থেকে কোনো রকমের মন্তব্য কি এসে এই মুহূর্তে জয়ন্ত? এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনো রকম মন্তব্য কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি সঠিকভাবে। কিন্তু অপরদিকে বিরোধীরা কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব যে বীরভূমে রয়েছে তা কিন্তু স্পষ্ট, এমনটাই কিন্তু বিরোধীরা কিন্তু বারবার জানাচ্ছেন এবং বিরোধীরা বারবার যেটা বলছেন যে বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তৃণমূল সেটা স্বীকার করে না, সেটা আবারও কিন্তু প্রকাশ এলো। বিরোধীরা কিন্তু এই অভিযোগটাই কিন্তু বারবার কিন্তু তুলছেন। নিবেদিতা। একেবারে ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। যে বিষয়ে আমরা নজর রাখছিলাম, বীরভূমের অনুব্রত কাজল গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে এবার উঠে এলো শ্লীলতাহানির অভিযোগ। জানা যায় রবিবার তৃণমূলের এক নেতাই দলের এক মহিলাকে কাগজে সই করতে ডেকেছিল এবং তারপরেই তার ওড়না ধরে টানে এবং মারধর করে বলে অভিযোগ। মহিলার দাবি, তৃণমূলের বিরোধী গোষ্ঠীর কয়েকজন সেই মহিলাকে জড়িয়ে ধরে এবং তার চরিত্র নিয়ে নানান কথা বলে। প্রতিবাদ করলেই সেই তৃণমূল নেত্রী এবং আরেক অন্য তৃণমূল কর্মীকে মারধর করা হয়।
শ্লীলতাহানি করা হয় এমনটা অভিযোগ উঠছে। ঘটনায় আহত হয়েছে সে তৃণমূল কর্মী, বর্তমানে তিনি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অপরপক্ষ দাবি ওই নেতার বাড়িতে পঞ্চায়েত সমিতির সভাপতি দীর্ঘক্ষণ ছিলেন এবং গ্রামবাসীদের সন্দেহ হয় তাদের মধ্যে কিছু একটা হচ্ছিল, সেক্ষেত্রে দুজনকে ধরে ফেলায় এই মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে বলে বিপক্ষের দাবি এমনটাই। আমাদের দলে থাকতে হবে, নাহলে বোম মারবো, তোমাকে মারধর করব। ওরা অসীমলা বকুলের নেতৃত্বে দল করে। আমাকে মেরেছে আর নুরজাহান মুন্সি বলে এক দাদাকে মেরেছে, ওনার মাথা ফাটিয়ে দিয়েছে মেরে। যেহেতু আমাকে মারধর করেছিল, ও প্রতিবাদ করেছিল, তাই ওকেও মেরেছে। হ্যাঁ হ্যাঁ, নুরুল ইসলামের নেতৃত্বে আমরা রয়েছি, কারণ ওরা নুরুল ইসলাম ব্লক সভাপতি আছে, তাই আমরা ওনার নেতৃত্বে চলছি। তার জন্য ওরা আমাকে হুমকি দিয়ে পারেনি। বকুল বা অসীমলের টিমের লোকেরা। বকুলের অ্যাকচুয়াল আমি সিউড়ি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম, যে ওখানে আমি দাদার সাথে কথা বলছিলাম, সেই মুহূর্তে ওরা আমাকে ধরে নানা রকম নোংরাভাবে গালাগালি মারধর করে, আমাকে তুলে নেওয়ার চেষ্টা করে এবং গলাতে ওড়না ধরে টানা, আমাকে জুতোতে করে বেরিয়েছে, লাথি মেরেছে, আমাকে ফেলেও দিয়েছে। জানি না কি, তবে সম্পূর্ণ এটা মিথ্যা কথা। আর আপনারা ফিল্ডে যান, সেখানেই বুঝতে পারবেন ঘটনাটা কি। সবকিছুতেই বকুলকে জড়াইলে হবে না। হ্যাঁ, সবকিছু বকুল কখনো অশ্বিনীকে জড়িয়ে নিজেরা পার পাওয়ার ব্যবস্থা